রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগদান ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ সহ ৯ দিনের ব্যস্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৯টায় ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপরই বিমানবন্দরের ভিআইপি গেটে আসেন সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যু স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব দিয়েছেন প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়ায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের বিষয়ে আন্তরিক। ফেব্রুয়ারিতে হবে ভোট গ্রহণ। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এদিন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও দেশে ফিরেছেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।